আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আমি এখন একটা বৃষ্টি ওয়েদারটা ঠান্ডা 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 হইলে কি হবো বৃষ্টি। আজকে 2 দিন ধরে কিন্তু গরম আছে অনেক। তারপরও তাহিদ বলছে যে সকালবেলা বলে গেছে স্কুলে যাওয়ার টাইমে যে খিচুড়ি খাইবে, সেই জন্য খিচুড়ির আয়োজন করতেছি। একটা মজাদার খিচুড়ি রান্না করব। বুনা খিচুড়িও না, আবার এই পাতলা খিচুড়ি না, একদম মাখা মাখা টাইপের একটা খিচুড়ি হয় না, ওই খিচুড়িটা রান্না করতেছি। মজাদার খিচুড়ি। আম্মা ভর্তা বানাইছে অনেক পদের, শুটকির ভর্তা, তারপর কালিজিরার ভর্তা, আলুর ভর্তা, ইয়ার কাঁঠালের বিচির ভর্তা, সব ভর্তা দিয়ে এই খিচুড়িটা খাওয়া হবে। সেই জন্য খিচুড়ি রান্না করতেছি। আর এখানে মা দেশ থেকে ডাল দিছিল, মাসকলাইর ডাল, এই আর ফেনের ডাল আর মুগ ডাল দিছিল। ওটা বাইজা আজকে চুরে নিছি আমি এই বস্তাতে। এইভাবে বস্তাতে চুরে কে কেমনে চুরেন জানাবেন তো কমেন্টে। আমরা এইভাবে ডালটারে বাইজা তারপরে এইভাবে চুরা নিই। আমাদের তো ইয়া নাই গা, সেই জন্য জাতা নাই গা, জাতাতে ডাল ছুটতে হয়। জাতা নাম শুনছি কিনা জানি না, যে জাতাতে ডাল ছুঁড়ে দেশে আমাদের বাড়িতে আছে। আমরা এইভাবেই চুরি, এই বস্তার ভিতরে রাইখা ফাটা ফুতা দিয়া তারপরে এইভাবে চুরা নেই। ডালটা চূড়া হয়ে গেছে, মুগ ডালটা চুরা রাখছি আগেই। এই এখনই ছুটছি মুগ ডালটা, আম্মা বাজ্যা দিছে। আর আম্মা সব কিছু রেডি করতেছে এখানে, আর আমি ডালটা চুরা দিতেছি। আম্মা আবার মেহেন্দি আনছে, মেহেন্দি দিবে মাথা, সেই জন্য মেহেন্দিও রেডি করতেছে মাথা দেওয়ার জন্য। আর এখানে আমি নাস্তা খাইয়া এই কাজটা নাস্তা বানাইছি সকালে। স্কুলে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে শুয়েছিলাম, উঠে দিয়ে আম্মা চা বানাইছে আর রুটি বানাইতে লেছে। পরে আমি বেললা রুটি বাইজা নিলাম, পরোটা বানাই নিলাম। এই পরোটা চা দিয়া আজকে শুধু চা দিয়ে পরোটা খাইছি। খাইয়া এখন এই যে ইয়া করতেছি, ডালটা চুইরা দিতেছি। আম্মা বাইজা দিছে, আমি আবার ডালটা চুরতেছি। আর তাহিদ আবার স্কুল থেকে আসছে, আবার দুষ্টামি করতেছে আমার সাথে। এই কারাকারি দুষ্টামি শুরু করে দিছে। ঘরে থাকলে কাজ ভালো হয় না, শুধু দুষ্টামি করতে থাকে। এখানে ডালটা চড়া হয়ে গেছে, আমি মাটির ভিতরে কিভাবে বৈশা নিছি। অনেক গরম লাগতেছে, ডাল সবগুলি দিম না, এনে অনেকগুলি ডাল, অনেকটা ডাল। এখন এই যে ডালটা চড়া হয়ে গেছে, এখন আমি এই জায়গাটা পরিষ্কার করতেছি। আর আম্মা এখানে চাল দিতেছে, ফুলার চাল, আর দিতেছে ডাল, সব পাতার মুসুরি ডাল, খেসারি ডাল, তারপর ইয়ার ডাল সব মিলাইয়া আম্মা ডালটা দিয়ে নিতেছে। আমি এখানে এই যে ময়লাটা উঠাই নিলাম, এখন আম্মা বলতেছে যে খিচুড়িটা বসাই দাও। এখন এই চুলার ভিতরে ইয়াতে দিয়ে দিছি। আর আম্মা ওই যে মেহেন্দি দিছিল, দেখলেন, আমার মেহেন্দি দিছে। আমি আবার এখানে ডালটা দিয়ে দিছি, ইয়াটা দিয়ে দিছি বসাইয়া। খিচুড়িটা বসাইতেছি, দিয়ে দিলাম তেল আর দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটা ভাজা নিব, একটু হালকা ভাজা হলে এর ভিতরে মশলা সব দিয়ে দিবে এক এক করে। এখন দিয়ে দিতেছি গরম মশলা, এলাচ, আর তারপর সব আদা রসুন দিয়ে দিব। পেঁয়াজটা একটু হইলে এখানে আদা রসুন দিতেছি, আদা রসুন পরিমাণ মতন আদা রসুন দিছি। আর আম্মা এখানে দাঁড়ায় দাঁড়ায় মশলাটা দিতেছে। আর এখন দিয়ে দিব হলুদটা একটু কম হয়ে গেছে। এখানে খিচুড়িটা রান্না করবো। আজকে দুপুরের মেনু হয়েছে বোনা খিচুড়ি আর গরুর মাংস দিয়ে, আলু দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে পাতলা করে ঝোল রান্না করবো। ঝোল একেবারে বেশি ঝোল হয়ে গেছে। আমি চুলা দিয়ে আমার বইলা গেছি, আমি একটু বৃষ্টিতে ভিজতে গেছি আজকে, অনেক দিন পরে, অনেক বছর পরে বৃষ্টিতে ভিজলাম। আমি আর মেয়ে ভিজলাম। এখানে মিষ্টি কুমড়াটা কাইটা রাখছি, মিষ্টি কুমড়া আর আলু কাইটা রাখছিলাম। আম্মা কালকে রান্না করবে কইরা, কালকে আর রান্না করেন না, তাই আমাকে কি আজকেই রান্না করেন। তাহিদ স্কুলে যাওয়ার আগে বললে গেছে রান্না করেন। এখন চাল আর ডাল দিয়ে ভালো করে কষায় নিলাম। এখন কষানোটা হয়ে গেছে, এখন একেবারে পাতিলটা বইরা পানি দিয়ে দিছি, একদম মাখা মাখা হয়ে থাকবে খিচুড়িটা। ও আর দিয়ে দিব কতক্ষণ পরে সিমের মটর, এই যে দিয়ে দিলাম মটরশুঁটি। এই তখন মনে ছিল না, এখন এই যে মনে হয়েছে, এখন এই দিয়ে দিলাম। আর এতে খিচুড়িটা হয়ে যেতেছে।
খিচুড়িটা বলকে এসে গেছে। এখন এটা রান্না করব। আর রান্না করব গরুর মাংস। গরুর মাংসটা এখন এখানে বসাই দিব। গরুর মাংসটা বসাই হয়ে দিতেছি। গেছে। আর গরুর এখানে মাংসটা মিষ্টি কুমড়া আর আলু কাইটাকে আম্মা সিদ্ধ কাইটা করে দিয়ে রাখছে, দেয় এটা দিয়ে পরিষ্কার দিব। করে রাখছি। কারণ আম্মা গরুর দেখতাছে মাংসটা এটা বসাই ইয়া হয়েছে দিলাম কিনা, এইখান দিয়ে এই খিচুড়ি চুলায়। হয়েছে কিনা। খিচুড়িটা খিচুড়ির হয়ে গেছে। চালটা একটু ফুটবে, কিন্তু মিষ্টি কুমড়াটা আর ইয়াটা আজকে অন্যরকমভাবে রান্না করলো। আগে মিষ্টি কুমড়া আলু কষায় এনে না, এটা না কষায় আম্মা কী করলো, সিদ্ধ করে চটকায় তারপর দিয়ে দিল। এখন আমি এখানে গরুর মাংসটা কাইটে নিব। গরুর মাংসটা কাটার পরে কাইটা এই যে আস্তে আস্তে কাটবো। এখন কাইটা অল্প একটু মাংস তো কাইটা রান্না করব। ইয়া ছাড়া তো আর ভালো লাগবে না, সেজন্য আমি ছোটো ছোটো করে কাইটা নিই। এটা কোরবানির মাংস, সবাই দিয়েছে না, আমরা তো আর কোরবানি দিই নি, সবাই দিয়েছে। একটু একটু করে রাইখা দিছিলাম সেই মাংস। এখন আমি কাটতেছি বৈশা, এইখানে নিচে বৈশা এই কাটাকাটি করতেছি। আজকে আর ওই ইয়া নেই বটি নেই দাঁড়ানো বটি নেই না, নিয়ে বসছি যে নিচে বসে বসে কাইটা দেই। এখানে কাইটা গুঁড়ো ছোটো ছোটো করে কাটছি। এটা মিষ্টি কুমড়া দিয়ে রান্না করার জন্য। আর আলু দিয়ে অনেক বছর হয়েছে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে গরুর মাংস খাওয়া হয় না। আম্মা আজকে হঠাৎ করে বললো যে মিষ্টি কুমড়া কাটা আছে, সেই মিষ্টি কুমড়াটা দিয়ে এই গরুর মাংসটুকু রান্না করি। রান্না করেন না। প্রথম ভাবছি যে দিব না, ভালো লাগবে না, আমাকে দেন। আম্মা দিয়েছে। এখন এই মাংসটা কাইটটা ধুয়ে নিলাম। আর ভিডিওটি দেখবেন যে যেখান থেকে দেখছেন, দেশের বাইরের থেকে। আমার ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই। আর যারা দেখেন লাইক দেন না, শেয়ার করেন না, প্লিজ তারা শেয়ার লাইক দিয়ে দিবেন। আর যারা লাইক দেন শেয়ার করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো এখন মাংসটা ধোয়া হয়ে গেছে। মাংসটা ধোয়া শেষ। এখন এই মাংসটা বসাই দিব। হাতে মাখাইয়া গরুর মাংসটা বসাবো। আর সব কিছু এলোমেলো হয়ে গেছে। এটি গুছায়া সুন্দর করে গুছায়া রান্না বান্না করা শেষ হইবে। আর আমার সব কাজ শেষ। কাপড় ভিজায়া কাপড় দিতে যাম, ওই সময় খালা আসছে আমাদের, যে খালা আমাদের হেল্প করে, খালা আসছে। এখন এই খালার কাছে দিয়ে পরে দেখি বৃষ্টি হইতেছে, অনেক সুন্দর বৃষ্টি হইতেছে। পরে মেয়ে যাইতেছে, পরে আমি বলছি যে আমিও যাম বৃষ্টিতে ভিজবো। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজা এখন শরীরের ভিতরে মেজমেজ করে আর জ্বর বাফাইছে। অনেক বছর পরে বৃষ্টিতে ভিজছি না, সেই জন্য মনে হয় এরকম হয়েছে। এখন দিয়ে দিলাম পেঁয়াজ, দিলাম আদা রসুন বাটা, আর দিলাম হলুদ। এখন এটার হাতে মাখাবো ভালো করে। আর দিব লবণ, মরিচের গুঁড়া, দুইটা দিয়ে দিতেছি। দিয়ে এখন ভালো করে হাতে মাখায়া তেল দিয়ে দিব, দিয়ে হাতে মাখাবো, সুন্দর করে মাখায়া বসাই দিব। এত লবণ দিয়ে দিতেছি আর দিব তেল। দেওয়া শেষ, সব মশলা টশলা দেওয়া শেষ। এখন হাতে মাখায়া তারপরে এই যে বসাবো। চুলাটা ধরাই রাইস কুকারটা ধরাই দিব। আর এখানে যে মশলাটি দিয়ে দিতেছি হাতে করে, সব হাতের ভিতরে লবণ অনেকটা। খিচুড়িটা অনেক মজা হয়েছে, মাশাল্লাহ দিলে অনেক মজা হয়েছে। আম্মা রান্না করলে তো এমনিতে মজা লাগে। তারপর আজকে রান্নাটা আমি করছি, আমার গুছাই দিছে, আমি দেখাই দিছে, আমি বসাই দিছি। কারণ মাংসটা হাতে মাখানো শেষ, মশলা দিয়ে একটু পানি দিয়ে মাংসটা বসাই দিব এখন রাইস কুকারে। আর রাইস কুকারে মাংস রান্নলে মাংসটা নরম হয়, আর অল্প মাংস চুলায় দিলে মাংসটা সহজে গলে না। আর এই রাইস কুকারের ভিতরে মাংসটা দিলে মাংসটা তাড়াতাড়ি গলে যায়, নরম হয়ে যায়। মাংসটা খাইতেও মজা লাগে আমার কাছে। চুলার সাথে এই রাইস কুকারের মাংস রান্না করলে মজা লাগে, নরম হয় তো, সেজন্য। শক্ত মাংস খাইতে পারি না, দাঁতের ভিতরে আটকায় যায় আর গলার মধ্যে আটকায়, সেই জন্য শক্ত মাংস খাওয়া যায় না। মাংস নরম না হলে মাংস খাইতে পারি না, সেই জন্য যে মাংস কষাইতেছি। ভালো করে কষানো হইলে একদম জলটাই না গেলে আর মিষ্টি কুমড়া আলু দিয়ে দিব, দিয়ে কষাই নিব। দেখছেন কত সুন্দর লাল, কিন্তু জাল না।
অত একটা জাল না। এখানে তো কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে। আর এখানে আম্মা জিরা গুঁড়া করে রাখছে ফ্রির ভিতরে। রুটি বানায় এই রুটিটি ইয়াতে রুটির ফ্রির ভিতরে ইয়াটা জিরাটা বাইজা গুঁড়া করে নিছে, এই খিচুড়িতে দিছে। আর ইয়াতে এখন আলুটা আর মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এই দুইটা দিয়ে কষায় নিব, কষায় তারপরে যে জল দিয়ে দিব। ভালো করে একটু কষায়া, তাহলে মিষ্টি কুমড়াটা গ্যাস থাকে, ওই গ্যাসটা থেকে যাবে। মাংসটা জোল জোল হয়েছে, অনেকটা জোল হয়েছে না হইলেও আমার কাছে মজা লাগছে খিচুড়ি দিয়ে খাইতে। এখানে যে এই তো খিচুড়ি হয়ে গেছে, একটু দেখাই দিই আপনাদেরকে। খিচুড়িটা সুন্দর লবণীয় হয়েছে না, খিচুড়িটা কত সুন্দর। খাইতে খাইতে আরও হয়ে যাব, এই পাতলাটা আর একটু ঘন ঘন হয়ে যাবে। অনেকে তা এর থেকে পাতলা রান্না করে, এর থেকে পাতলাটা আবার আমার কাছে মজা লাগে, ভালো লাগে না, সেজন্য এভাবে রান্না করছি। এই তো মিষ্টি কুমড়া আলু কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব। লাড়াছাড়া ভালো করে লাড়াছাড়া দিয়ে জল দিয়ে দিব। আর তাহিদ এদিকে দুষ্টামি করতেছে আমার পিছনে, অনেক দুষ্টামি করে। স্কুল থেকে আসলেই স্কুলের থেকেই কাপড় চোপড় একেবারে নোংরা করে নিয়ে আসে বাসায়। আইনে বাজারে জিজ্ঞাসা করলে বলে দুষ্টামি করছি, খেলছি। এখানে জল দিয়ে দিলাম মাংসটার ভিতরে। এবার অনেক দিন পরে খিচুড়ি রান্না করা হয়েছে, অনেক দিন পরে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি একটু অসুস্থ আছি, সুস্থ যে তাড়াতাড়ি হয়ে যাই, সবাই দোয়া করবেন। সবার জন্য আমরাও দোয়া করি। এখন এই যে খিচুড়িটা হয়ে গেছে, খিচুড়িটা চুলার ফের থুয়ে সব পরিষ্কার করবো। এখন চুলা টুলা সব ক্লিন করবো। এই তো বলক আসবে, দেখাই নিলাম। এই তো বলক এসে গেছে, মানে মাংসটা হয়ে যাবে। চুলা এটা থাকবে। জিরা গুঁড়াটা দিয়ে দিলাম। আমি ছাদে যাবো তো কাপড় চোপড় ভিজামো, সেই জন্য এই জিরা গুঁড়াটা দিয়ে দিছি। কে কেমনে খান, কেউ মিষ্টি কুমড়া দিয়ে গরুর মাংস খাইছেন কিনা কমেন্টে জানাবেন। আমরা তো খাই, আগে খাইছি, বিয়ার আগে বিয়ার অনেক আগে খাইছি, এবার আর খাই নাই। এখন রান্না বান্না শেষ, আমি বৃষ্টিতে ভিজে আসলাম। শ্বশুর আব্বু খাইয়া গেছে, এখন আমরা তিনজনে খাবো। আম্মা, আমি আর তাহিদ খাবো, মেয়ে খাবে না। এখন বাড়তেছি, বাইরে নিতেছি। বাইরে আগে ভর্তা দিয়ে খাবো, তারপরে দিয়ে খাবো। অনেকটি ভর্তা কালকে বানাইছে তো, ভর্তা বানাইলে এখন শেষ হয় না ভর্তা সহজে। এই প্লেটটা ছাড়া আম্মা কোনো প্লেটে খাইতে পারে না। আম্মা এই প্লেটটার ভিতরেই খায়, আর কাছে কোনো প্লেটে ভালো লাগে না। এই প্লেটটা বলে আর কাছে ভালো লাগে, সেই জন্য এটাই খায়। আর আমি এই যে নিয়ে নিলাম খিচুড়ি, আর নিতেছি ভর্তা, হাত দিয়েই নিলাম ভর্তাটা। ভর্তা নিতেছি। আর এখানে আলুর ভর্তা, কালিজিরার ভর্তা, হ্যাঁ, আবার কাঁঠালের বিচির ভর্তা, শুটকির ভর্তা, সব পদের ভর্তা বানাইছিল। এখানে ভর্তাটা নিয়ে নিব একটু করে সব ভর্তা। লেবু ছিল ঘরে, লেবু কাটতে মনে ছিল না, সেজন্য লেবু কাটা হয়নি। আর আমার হাতটা কেমন নোংরা লাগতেছে না, আমার কাছে কেমন জানি লাগতেছে ভিডিওর ভিতরে। তো আমার হাতটা এরকম না, আর হাতটা একটু চিকন, আমি অনেক মোটা। তো মোটা হলে কি আমার হাত পা অনেক চিকন চিকন, হাতটা কেমন জানি দেখা যাইতেছে, লাগতেছে, ভালো লাগতেছে না। এখন খাইতেছি খিচুড়ি দিয়া। দেখছেন কতটি জল নিছি গরুর মাংসের। আর মাংস নিচ্ছি, মাংসটা গরম, সিদ্ধ করতেছি না, মাংসটা অনেক গরম। এখানে যে তাহিদ খাবে এই জায়গায়, মোবাইলটা ঘুরাই নিছে, ওর দিকে মোবাইল দিলে ওর ভালো লাগে, সেই জন্য মোবাইল নিচ্ছে এই জায়গায়। আর আমার খাওয়া শেষ হয়ে গেছে, এখন ও খাবে। দেখছেন মাথাটাও ফুসে নাই, বৃষ্টিতে ভিজছে ও বৃষ্টিতে ভিজাইছে। ভিজাইছে এখানে যে দুষ্টামি করতেছে, ও ছাদে গোসল করছে। আমরা ছাদেই করি নি, আমরা বাসায় এসে বসছি। ওর দাদু একটু কালিজিরা দিয়ে মাইখা ওর মুখের সামনে দোষে খাবে না,
কেমন আমার দাদু রাতের রান্না মাখানো খাবার পছন্দ করে, সেই জন্য ভাবছে যে ওর দাদু ভাবছে খাবে, দে একটু। সে খাবে না, সে দুষ্টামি শুরু করছে খাইতে বইয়া, কেন আমি দিছি দমক। এখানে ওরে এই যে গরুর মাংস দিতেছি আর জল দিতেছি, ও জল বেশি খায় না, সেই জন্য ওরা অল্প জল দিছি। তারপর জলটা একেবারে বেশি হয়ে গেছে। আর দাদি এবার ওর সাথে দুষ্টামি করতেছে। আর আমরা এখানে খাওয়া দাওয়া শেষ, আমার খাওয়া হয়ে গেছে। এখানে আমি ওর জন্য বসে রয়েছি। তারপরে সরাই দিব, ওকে একটু সরাই দিতেছি, গরম তো ও করতে পারে না, সেই জন্য সরাই দিচ্ছে। ওর অনেক পছন্দের একটা খাবার এই খিচুড়িটা, অনেক পছন্দ করে। পছন্দ করলে কি হয়েছে, আজ কদিন ধরে খাবার দাবার খাইতেছে না, অনেক দুষ্টামি করে কিন্তু খাবার খায় না, খাবার দাবার খায় না। দেখছেন স্যারে বসে দুষ্টামি করে, আর এসারে ডাকতেছি, এসে খাবি না খাবি না, বলতেছে না ও খাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর কোন অংশটুকু ভালো লাগছে কমেন্টে জানাবেন, ওগুলো কমেন্টে জানায়েন। আর আমার ভিডিওটি শেয়ার করে দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।